এবং এই যে বিক্রমজিৎ সরকার তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। তার জন্য একটা শাড়ি পেয়েছো, প্লাস হচ্ছে একটা 2000 টাকা দিয়েছো শাড়ি কেনার জন্য, ঠিক আছে? 2000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছো, তার বিলটা তোমার ব্যাগে আছে আর একটা কাজে রিসিভ আছে। না ভেতরে ঘরে ঢুকেছিলাম তো ভেতরে বসে রয়েছি। আমার বাড়ি দেখুন, এত মানুষের ফোন আসছে, মানুষকে এক বলছে, মানুষ আর এক কথা নিয়ে অন্যরকম কথাবার্তা বলছে। এই হেতু মানে বিভিন্ন সময়ে ফোন ধরাটা সম্ভব হয়ে ওঠেনি। অনেক মানুষে ফোন করছে, অনেক মানুষে। এবার কতজনকে বোঝাবো, যতজন বোঝাচ্ছি বলার পরেও তারা হচ্ছে অন্যরকম কোশ্চেন করে হ্যারাসমেন্ট করছে। স্যার, এমন সিচুয়েশনে পড়েছি, আমরা নর্মাল কাজে ঢুকেছিলাম যে আমরা ওখানে কাজ করব 2 পয়সা মাইনের জন্য, ঠিক আছে? সেই দিক থেকে দাঁড়িয়ে এখন স্যার হঠাৎ করে কাজটা ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে না। এবার সেই হেতু এত মানুষ স্যার কল করছে, আমরা ফোন ধরতে ধরতে মানে ক্লান্ত। আর এত উল্টোপাল্টা রকমের কথাবার্তা, কেন কাজ বন্ধ হয়ে গেছে, তোমাদের বাড়ি গিয়ে ঝাঁটা নিয়ে যাব, এই করব সেই করব, উল্টোপাল্টা রকমের মন্তব্য। দেখুন, আমি নর্মাল কর্মচারী, আমি ওখানে কাজ করি। টাকা যেইগুলো নেওয়া হয়েছে, আমাদের ওখানে কাজের নিয়ম ছিল, যারা আমাদের ওখানে সংস্থায় কাজ করতে চাইবে তারা 2000 টাকা দিয়ে প্রথমে একটা শাড়ি কিনলে তারা একটা কাজ করতে পারবে, কাজ পাবে। এবার সেই হেতু ওনাদেরকে কাজের জন্য বিলের যথোপযুক্ত নথি দেওয়া হয়েছে, যে 2000 টাকা ওনারা দিয়েছেন একটা শাড়ি কেনার জন্য, এই নথি দেওয়া হয়েছে। প্লাস ওনারা আরও আদার্স গিফট পেয়েছেন। এবার সেই হেতু ওনারা এখন বলতে চাইছেন যে আমরা কাজ করেছি, কাজের টাকাগুলো আমাদের দেওয়া হোক। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, কিন্তু আমাদের যারা কাজ দিয়েছেন, আমরা যাদের কাছে কর্মচারী, আমরা যাদের কাছে কাজ করতাম, ওনারা এখন আমাদের সাথে যোগাযোগ করছেন না। আমরা কাজ করছিলাম রাজস্থান এন্টারপ্রাইজের আন্ডারে, ওখানে বুটিকের কাজ হয়, সেই সব পাড়ে জড়ি বসানো এই ধরনের কাজ দেওয়া। আপনার রোজ স্যারেরা সন্ধ্যাবেলা আসতো, এসে ওনারা একবার এসে টাকা নিয়ে চলে যেত। নাম বিক্রমজিৎ সরকার, বাড়ি দাইনান।